اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى الفرقان মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা শেষে আখিরি মুনাজাতে আয় আল্লাহ মেহমান আয় আল্লাহ তোমার মেহমান বান্দাদেরকে নিয়ে শ্রোতা মণ্ডলীদেরকে নিয়ে আয় আল্লাহ শিশু মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়ে ফর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার আদালতে গভীর রজনীতে দুটা হাত তোমার আরশের দিকে উঠায় ধরেছি মেহেরবানি করে তুমি আমাদের সকলের পক্ষ থেকে দোয়া কবুল করো আমিন আয় আল্লাহ তাআলা যা কিছু পড়েছি যা তেলাওয়াত করেছি যা আমল করেছি সব কবুল মঞ্জুর করে সবটুকু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছাও আমাদের জনগোষ্ঠী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরে পড়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ তাআলা আমার মা আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আমাদের আব্বার কথা মনে পড়ে গেল যে আব্বা মাথার গাম পায়ে ফেলে আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করেছে লেখাপড়ার খরচ যোগান দিয়েছে আয় আল্লাহ মা আব্বার নতুন লুঙ্গি আমাদেরকে পরাইলো আব্বা আমাদের পুরাতন লুঙ্গিটা পরেছে আমাদের পরনের আমাদের গায়ের পুরাতন জামাটা নিয়ে আব্বা বাজার থেকে নতুন জামা কিনে আমাদের গায়ে দিয়ে আব্বা হেসেছে আমাদের পুরাতন জামাটা আব্বাকে গায়ে দিয়েছিল রব্বুল আলামিন ওই আব্বাজান কেমন আছে কবরের ভিতরে তুমি রেশমি কাপড় পরাইয়া জান্নাতের টুকরা বানায়া দাও কবরটারে রব্বুল আলামিন আমাদের মায়ের কথা বলবো যে মা আমাদেরকে পেটে ধরা কষ্ট সহ্য করেছে যে আলোচনা আজকে হলো ডেলিভারি কষ্ট সহ্য করেছে আমাদের মা আমাদেরকে 2 বছর বুকের দুধ পান করাচ্ছে পায়খানা প্রস্রাব করি আমরা আমাদের মার কাফুসুপ নষ্ট করেছি মার শরীরে পায়খানা করে দিয়েছি প্রস্রাব করে দিয়েছি আমাদের পায়খানা প্রস্রাব 2 হাতে মা কাছাইছে রব্বুল আলামিন ওই মা কেমন আছে কবরের দিকে একটু নজর করো আযাবে থাকলে মাফ করে দিও আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আজকে যারা মাহফিল আয়োজন করলো টাকা দিল পয়সা দিল শ্রম দিল মেধা দিল আয় আল্লাহ তাআলা পরামর্শ দিল কষ্ট করে সুন্দর জান্নাতের টুকরা সাজাইলো রব্বুল আলামিন আমার ভাইদেরকে আল্লাহ কি দিবা তুমি সব দিয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে যারা আজকে জান্নাতের টুকরা সাজাইলো তাদের জন্য চিরস্থায়ী জান্নাত তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন সূর্য থাকবে মাথার উপরে সূর্যের তাপে মাথাটা ফেটে যাবে মজকগুলি কান গলা বেড়ে বেড়ে পড়বে জিহ্বা যেদিন নাভি পর্যন্ত পৌঁছে যাবে পানি পানি বলে হাসরের ময়দানে চিৎকার পড়ে যাবে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা রেলওয়ে কলোনি যায় মসজিদের আজকের মাহফিলে যারা আসলো ওই হাসরের কঠিন ময়দানে তোমার আরশের তলে একটু জায়গা করে দিও আল্লাহ
রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা অনেক প্রবাসী ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করেছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আবার প্রবাসী ভাইদের উপর আল্লাহ তুমি রহম করো রব্বুল আলামিন মাতৃভূমি ছেড়ে দিয়া হাজার হাজার মাইল দূরে তারা অবস্থান করতেছে যেখানে মা নাই বাবা নাই ভাই বন্ধু মহল স্ত্রী আপন পুত্র ছেলে মেয়ে কেউ নাই রব্বুল আলামিন সারাটা দিন কষ্ট করে ডিউটি করে সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে বাসায় ফিরে তখন একা একা রুমের ভিতরে রান্না করে খাইতে হয় আয় আল্লাহ অনেক সময় বাড়ির কথা মনে পড়লে চোখের পানি দিয়া বালিশটা ভিজায় আমার ওই যুবক ভাইয়েরা বিদেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আল্লাহ আজকের মাহফিলে দিল আল্লাহ ওই সমস্ত যুবক ভাইদেরকে বিদেশের বাড়িতে তুমি সহি সালামতে রেখে দাও রব্বুল আলামিন আমার ভাইদের বিদেশি ভাইদের ইনকামে বরকত দিয়া দিও তাদের ছেলে মেয়ে সন্তানগুলির উপর আল্লাহ তুমি রহম করো স্ত্রীর উপর রহম করো মা বাপ থাকলে হায়াত দাও মা বাপ না থাকলে কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আমার ভাইয়েরা কত কষ্ট করেছে আমার সাথে কত যোগাযোগ আমার ভাইয়েরা করেছে আয় আল্লাহ তাআলা আমি তো সবার নাম জানি না আমার সাথে যিনি যোগাযোগ করেছেন আমার ভাই মাওলানা আব্দুল হালিম সাহেব আমার ভাই আবু তাহের সাহেব সহ আল্লাহ যারা আয়োজন করেছে মাবুদ তোমার হাতে ছেড়ে দিলাম ভাইদের সব ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন এই মসজিদের 50টি বছর যিনি খেদমত করেছেন ইমামতি এবং আল্লাহ খতিবের দায়িত্ব পালন করেছেন আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ কয়েকজনের ধরে ওনাকে চেয়ারে বসানো হলো মাবুদ গো তোমার কাছে দোয়া করি এলাকার মানুষ ওনার হৃদয় দিয়া ভালোবাসে আয় আল্লাহ তাআলা ইমাম সাহেবের উপর রহম করো হায়াত দাও সুস্থ রাখো ইমাম সাহেব যাতে করে বাকি জীবনটা হুঁশে জ্ঞানে তোমার গোলামি করে দুনিয়া থেকে বিদায় হতে পারে এমনটা সুস্থতার নিয়ামত ইমাম সাহেবকে দান করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল খালেক সাহেব দোয়া চায় আল্লাহ তোমার কাছে দোয়া করি আব্দুল খালেক সাহেবের উপর রহম করো আল্লাহ জনগণের 22টি বছর তিনি খেদমত করেছেন আল্লাহ আব্দুল মালিক সাহেব আমার নামে নাম তোমার কাছে দোয়া করি গো আল্লাহ আব্দুল মালিক সাহেবের উপর আল্লাহ তুমি রহম করো রব্বুল আলামিন আয় আল্লাহ জনগণের খিদমত করেছে 22টি বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি খাদেম হিসাবে ওনাকে কিয়ামতের দিন উঠাইও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকের আলোচনা মা বাবার খিদমত সম্পর্কে করাতে উনি খুব খুশি হয়ে গেল বুঝাই যায় উনি মা বাবার ভক্ত সন্তান আল্লাহ ওনার মা বাপ আয় আল্লাহ কেমন আছে কবরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন এভাবে যাদেরই মা বাপ নাই কারো মা বাপরে আল্লাহ তুমি কবরে আযাব দিও না রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা চেয়ারে আমার পাশে বসে আছে ডানে বামে সামনে তুমি সকলের উপর আল্লাহ তুমি রহম করো বিপদ আপদ থেকে বাঁচাও অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আপনি একটু মনের কথা আল্লাহর কাছে কয়েক সেকেন্ডের জন্য বলুন আমার দিল বলছে গভীর রাত্রে তাফসীরুল কোরআন মাহফিলের দোয়া আল্লাহ কখনো খালি ফিরাবে না হায় আল্লাহ তাআলা আমাদের হযরতের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ জবান আরো সুমিষ্টি করিয়া দাও আল্লাহ সবসময় যেন হক কথা বলতে হয় বাতিলে আতঙ্কিত সেই তৌফিক দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত নাসিমা বেগমের জন্য দোয়া চাচ্ছে হাফেজ বেলাল হোসেন অসুস্থ দোয়া চাচ্ছে হাজরা বেগম অসুস্থ দোয়া চাচ্ছে আল্লাহ সকল সদস্যদের ঐক্যের জন্য দোয়া চাচ্ছে আমরা দোয়া করি আমার দেশ ও জাতিকে আল্লাহ তুমি মেহেরবানি করে হেফাজত করো আমার দেশটাকে আল্লাহ আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দর করে গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করে দাও
আল্লাহ আমার দেশটার ওই দিকে নিয়ে যাও, যে দেশ যে নেতা আসলে পরে আমার দেশ পরিচালনা করলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো, এমন একজন আল্লাহ, এমন একটা ক্ষমতাশালী দল আমার বাংলাদেশের মধ্যে আমাদের পার্লামেন্টে বসায়া দাও। আল্লাহ আমার দেশের জমিনকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের চতুর্দিকে 3 দিকে ভারত বেষ্টিত আল্লাহ, আর আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, আমার এই ছোট্ট মাতৃভূমিকে তুমি দয়া করে হেফাজত করো, প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতার হেফাজত করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজিল শিরকা ওয়াল মুশরিকিন ودمر أعداء الدين واجعل هذا بلد آمنا ورخاء وسخاء وسائر بلاد المسلمين وخاصة مسلمو بنغلاديش وفلسطين وأفغان وكشمير يا رب العالمين اللهم شتت شمل الكافرين ومزق جمع المنافقين ودمر ديار المفسدين وزلزل أقدام الظالمين من اليهود والنصارى والهنود والمشركين আয় আল্লাহ তাআলা এই চট্টগ্রাম এসে যার কথা আমার বেশি বেশি মনে পড়তেছে, আয় আল্লাহ তাআলা, আয় রাব্বুল আলামিন, ফেরেট ময়দানে 5 দিন ব্যাপী যিনি তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতেন, মরহুম আল্লামা সাইদি সাহেব, আয় আল্লাহ তাআলা আমাদের প্রাণের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ, যারে কোরআনের পাখি বলে, আয় আল্লাহ তাআলা আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ফিরোজপুরের জমিনে ঘুমিয়ে আছে, কেমন আছে গো একটু নজর করো। 50 বছরের কোরআনের খেদমতের ওসিলা ওনার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তো চলে গেছেন, আল্লাহ কোরআন তো পৃথিবীতে এখনো রয়ে গেছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো হাজার হাজার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তুমি বাংলার জমিনে দিয়া দাও। আয় আল্লাহ তাআলা যাতে করে বুক ফুলে কথা বলতে পারি আমাদেরকে আল্লাহ সাহস দাও। আয় আল্লাহ তাআলা এবিলিটি দাও। আল্লাহ গো তুমি সাইদি সাহেবকে যেমন কোরআনের জন্য কবুল করেছো, আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ তুমি তেমন ভাবে কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তোমার এক বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ দোয়া চাচ্ছে, দোয়া করি গো তোমার ওই বান্দিটা কেমন আছে একটু আল্লাহ কেমন কি হালে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে তুমি তো জানো। তোমার কাছে দোয়া করি দুনিয়ার যাবতীয় তামাম গুনাহগুলি মাফ করে এই মুহূর্তে তোমার বান্দিকে তোমার প্রিয় বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করো রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তাকায় দেখো গোটা মাহফিল আল্লাহ এত রাত হলো ভরপুর হয়ে বসে আছে তোমার গোলামেরা, আল্লাহ কি জন্য গো বসে আছে তুমি দেখো। তোমার গোলামেরা যা পাইছে এটা তো বেশি কিছু না, আমার মন বলতেছে তোমার গোলামেরা মুনাজাতের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তোমার গোলামদেরকে আল্লাহ গুনাহ মাফ করে তুমি মেহেরবানি করে বাসায় ফিরাও। আয় আল্লাহ তাআলা চট্টগ্রামবাসীকে আল্লাহ তুমি কবুল করো, সারা বাংলাদেশের মানুষগুলিরে কবুল করো, সারা দুনিয়ার ও মুসলিম উম্মাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ মাহফিলে এসেছে মাসুম বেগুনা, এরা গুনাহ করলো তো ফেরেশতারা লেখে না, এদের ওসিলা দোয়া কবুল করো। হযরত উলামা ইকরামারা এখানে বসা আছে, তাদের ওসিলা দোয়া কবুল করো। আল্লাহ দাড়ি ফাঁকাওয়ালা তোমার কিছু প্রিয় বান্দারা হাত বাড়াইছে গভীর রজনীতে, দাড়ি পাকাওয়ালারা হাত বাড়ালে না তোমার লজ্জা লাগে শরম লাগে? এদের হাতের ওসিলা দোয়া কবুল করো। আমার যুবক ভাইয়েরা যারা আজকে নর্তকী মঞ্চে থাকার কথা ছিল, যারা আজকে বিভিন্ন জায়গায় স্পটে থাকার কথা ছিল, ওখানে না থেকে কোরআনের মাহফিলে বসে গেছে যুবকেরা, আল্লাহ তুমি এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো। আমার মা বোনদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, ফরজগার বানাও, ফরদানশিনা বানাও, তাদের গর্বে আল্লাহ তুমি ওলিয়ে কামেল ফয়দা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم